بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام हजरत उलामाए केराम मुहतरम हाजिरीन এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সবার আয়োজন আপনাদেরই প্রতিষ্ঠিত একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সবার আয়োজন কেন করা হয়, এই কথাটা আমি মনে করি আমাদের মাদ্রাসার সম্মেলন থেকেই বুঝে যাওয়া দরকার। বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। এই সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একটা করে এরকম ইসলামী সম্মেলনের আয়োজন হয়। কাজেই শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বাংলাদেশে প্রতি বছরে 25,000 সম্মেলন হয়। এই সম্মেলনগুলি কেন হয় তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আলিমগণের দায়িত্ব নির্ণয় করে দিয়ে বলেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম, আলিমগণ যেন জাতিকে সতর্ক করে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে। অর্থাৎ নবীগণের আমলে নবীগণ দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন। বর্তমান দুনিয়া নবী শূন্য, কিয়ামত পর্যন্ত এই কাজের জন্য আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। তাহলে কাজটা করবে কে? হাদিস শরীফে রাসূল বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীগণের দায়িত্ব পালন করবে। যেই যুগে দুনিয়াতে নবীগণ আসতেন সেই যুগে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবীগণ। নবীগণের আশা যখন থেকে বন্ধ, তখন থেকে কিয়ামত পর্যন্ত এই কাজটা, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার কাজটা আলিমগণ করবে। এটা আলিমগণের দায়িত্ব। সর্বযুগেই আল্লাহ এই ব্যবস্থা দুনিয়াতে চালু রেখেছেন। আগের যুগে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার ব্যবস্থা চালু রেখেছিলেন নবীগণের দ্বারা। বর্তমান যুগে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার ব্যবস্থা আল্লাহ বন্ধ করে দিয়েছেন না চালু রেখেছেন? নবীগণের দ্বারা না আলিমগণের দ্বারা? এই দায়িত্বটা পালনের জন্যই 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে 25,000 সভা কওমি আলেমগণের পক্ষ থেকে মাদ্রাসাগুলির পক্ষ থেকে করা হয়, শুধুমাত্র সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এবার আপনারা বলুন তো, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার যে দায়িত্বটা আলেমগণের, তারা কি দায়িত্বটা
মন গড়া ভাবে পালন করবেন, না আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে পালন করবেন? হ্যাঁ, এটা বুঝতে হবে। কোন সময় কোন আলেম এমনও পাওয়া যায় যারা জনগণকে মন গড়া কথাই বলে থাকে, মন গড়া কথাই বুঝাইয়া থাকে। এই কারণে গোটা আলেমকে বর্জন করার কোনো যুক্তি নেই। যেমন ধরেন, মাঝে মধ্যে কোন ডাক্তার চিকিৎসা করতে গিয়া ভুল চিকিৎসা করে ফেলেন। কোন ডাক্তার রুগীকে অপারেশন করার পর ছুরি চাকু রুগীর পেটের ভিতরে রেখেই সেলাই করে ফেলেন। পত্রপত্রিকায় খবর আসে। সব ডাক্তারই এমন করেন না? হাজারে এক দুইজন। এই কারণে কি সমস্ত ডাক্তারদেরকে আমরা বর্জন করব? বর্জন করলে উপায় নাই, জীবন রক্ষা হবে না। ঠিক তেমনি ভাবে কোন আলেম হয়তো জনগণকে মন গড়া কথা বলে থাকেন, হাজারে দুই চারজন। এদের কারণে যদি আলেম সমাজকে আপনারা বর্জন করেন, তাহলে ঈমান রক্ষার কোনো উপায় বাকি থাকবে না। কাজেই আলেমগণ আপনাদেরকে মন গড়া ভাবে পথ দেখালেও, সেই মন গড়া পথে চললেও সেটা জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ দেখাইয়া গেছেন এবং বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া আর কোনো পথ নাই, 5 নম্বর কোনো পথ নাই। কাজেই কিয়ামত পর্যন্ত আলেমগঞ্জে নবীগণের দায়িত্ব পালন করবেন। নবী যে 4টা পথ দেখাইয়া গেছেন জাহান্নাম থেকে বাঁচার, এই 4 পথই দেখাতে হবে। 5 নম্বর কোনো পথ আলাদা কোনো আলেমের কাছে নাই। যে হাদিসে রাসূল এই 4টা পথ দেখাইছেন, এই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা হইল তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম যারা হতে পারোনি তাদেরকে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। কিন্তু যারা আলেমের ছাত্রও হতে পারল না, বেশিরভাগ মুসলমানের অবস্থা এটাই। সংসারের ঝামেলায় জীবন ভর ব্যস্ত থাকার কারণে, গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকার কারণে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে, চাকুরি নিয়ে ব্যস্ত থাকার কারণে আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই। এইরকম মুসলমানের সংখ্যাই আমার মনে হয় 99% জন। যারা আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, তাদেরকে রাসূল বলেন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এদের জাহান্নাম থেকে বাঁচার পথ নাই? কি পথ? আলিমের কথা শুনবো, আলিমের কথা মতো জীবনযাপন করবো। এটাই যারা আলেমও না, আলিমের ছাত্রও না, তাদের জন্য রাসূল বলেছেন তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। কিন্তু প্রশ্ন বাকি থাকে, কোন কোন কাজ আলেমের কথা মতো করব? এই প্রশ্নের জবাবটা এখনো আমাদের সমাজে অস্পষ্ট। এই প্রশ্নের জবাব এখনো সমাজে পরিষ্কার হয়নি। অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেও মনে করে আল্লাহ বিল্লাহ করলে আলিমের কথা মতো করব, আমি সংসারের কাজ তো আমার বুদ্ধিমতে করতে হবে। সংসারের কাজ আলিম কি জানে? এটা শয়তানের একটা দুখা। আপনাদেরকে আলিমের কথা মতো নামাজ রোজা করা সত্ত্বেও আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা প্রবঞ্চনা, একটা চক্রান্ত শয়তানের। শয়তানের এই দুঃখার থেকে বাঁচতে হইলে
কথাটা আরেকটু বিস্তারিত ভাবে বোঝা দরকার। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি কাজকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। এক প্রকার হইল ধর্মের কাজ, আর এক প্রকার হইল সংসারের কাজ। উযু করা ধর্মের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, রোজা রাখা ধর্মের কাজ, কোরআন তেলাওয়াত করা ধর্মের কাজ। আরেক প্রকার কাজ হইল সংসারের কাজ, যেমন খাওয়া দাওয়া করা সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতে করতে হবে কেন? যেন ধর্মের কাজগুলি শুদ্ধ হয় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আপনারা বলেন তো, নামাজ যার যার ইচ্ছা মতে পড়লে শুদ্ধ হবে না আলেমগণের কথা মতো পড়লে? তখন এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। রোজা যদি আপনার ইচ্ছা মতে রাখেন, এই রোজা ভুল হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআন তেলাওয়াত যদি আপনার ইচ্ছা মতো করেন, এই তিলাওয়াত ভুল হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এইভাবে ধর্মের যত কাজ আছে সমস্ত কাজ আলেমগণের কথা মতে করতে হবে কেন? শুদ্ধ হওয়ার জন্য। ভুলে যাবেন না, মনে রাখবেন, ধর্মের সমস্ত কাজ আলেমদের কথা মতো করতে হবে কেন? শুদ্ধ হওয়ার জন্য। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এক ব্যক্তি নামাজ পড়তেছিল, রুকু থেকে সুজা হওয়ার আগেই সেজদাতে চলে যায়। আবার প্রথম সেজদা থেকে সুজা হয়ে বসার আগেই দ্বিতীয় সেজদাতে চলে যায়। সালাম ফিরাবার পর রাসূল লোকটাকে বললেন, তোমার নামাজ শুদ্ধ হয় নাই, আবার পড়ো। লোকটা আবারও এইভাবেই পড়ছে। রাসূল আবারও বলেন, তোমার নামাজ শুদ্ধ হয় নাই, আবারও পড়ছে এইভাবেই। তৃতীয়বার যখন রাসূল বললেন তোমার নামাজ শুদ্ধ হয় নাই, তখন লোকটা বলে, আমি এর থেকে শুদ্ধ করে পড়তে জানি না, আপনি আমাকে শিখাই দিন। তখন রাসূল বললেন, তুমি রুকু থেকে সুজা হইয়া দাঁড়াইবা, তারপরে সেজদাতে যাইবা। প্রথম সেজদা থেকে সুজা হয়ে বসবে, তারপরে দ্বিতীয় সেজদাতে যাবে। বুঝে থাকতে বলেন তো হাদিসের ঘটনাটা, যতক্ষণ পর্যন্ত লোকটা তার ইচ্ছা মতো নামাজ পড়েছিল ততক্ষণ কি নামাজ শুদ্ধ হয়েছিল না ভুল হয়েছিল? রাসূলের কথায় তার নামাজটা শুদ্ধ হইল। এইভাবে নামাজ বলেন, রোজা বলেন, কোরআন তেলাওয়াত বলেন, দোয়া বলেন, দুরূদ শরীফ বলেন, যা কিছু বলেন, ধর্মের যত কাজ আছে কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় জানেন একমাত্র আলেমগণ। কাজে আমরা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করে পরকালে শান্তি এবং মুক্তি পেতে চাই, আমাদের ইবাদতগুলি যদি শুদ্ধ হওয়া চাই, তাহলে আলেমগণের কথা মতো ইবাদত করতে হবে, যেন ইবাদতটা আমার শুদ্ধ হয়। বুঝে থাকলে এবার বলেন, ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। এবার আসেন সংসারের কাজ। খাওয়া দাওয়া সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। রাসূল, আপনাদের রাসূল এই কথাটা মিথ্যা বলেছেন? মিথ্যা বলেছেন কল্পনা করা যায়? কেউ যদি কল্পনা করে যে রাসূল এই কথাটা মনে হয় মিথ্যা বলেছেন, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কাজে আপনারা যদি আপনাদের রাসূলকে সত্যবাদী বলে বিশ্বাস করেন, তাহলে বিশ্বাস করুন আপনাদের রাসূল বলেছেন, যেটা বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। তার খাওয়ার সাথী শয়তান, তার খানা খাওয়ার সাথী শয়তান, তার নাস্তা খাওয়ার সাথী শয়তান, তার চা খাওয়ার সাথী শয়তান, তার বিস্কুট খাওয়ার সাথী শয়তান। এটা তো সংসারেই কাজই ছিল। ইচ্ছা মতো সংসারের কাজ করার কারণে কি হইল? শয়তানকে সংসারের কাজের সাথী বানাই। তেমনি ভাবে পেশাব পায়খানা করা সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, কিবলা সামনে নিয়া অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করবে না। কিবলাকে ডানে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করবে।
তাইলে কিবলার দিকে সামন দিয়া অথবা কিবলার দিকে পিছন দিয়া পেশাব পায়খানা করলে এই পেশাব পায়খানা করা জায়েজ না না জায়েজ? তাহলে সংসারের কোন কাজ কিভাবে করলে জায়েজ হয় আর কিভাবে করলে না জায়েজ হয় এটা জানে কে? কাজে সংসারের কাজগুলিও আলেমদের কথা মতো করতে হবে। রাত্রে ঘুমানি এটাও একটা সংসারের কাজ, কিন্তু আপনি যদি এশার নামাজ না পড়েই ঘুমাইয়া থাকেন, আবার ফজরের সময় ঘুম থেকে জাগেন না, ঘুমাইয়াই থাকেন, এক ঘুমে 2 ফরজ নামাজ গেল। এক ঘুমে কত ফরজ নামাজ গেল? আছে কি আপনাদের বাংলাদেশে এমন মুসলমান যাদের এক রাতের ঘুমে 2 ফরজ নামাজ? কি আলেমের কথা মতো ঘুমায় না মন গড়া মতো ঘুমায়? কোনো সন্দেহ নাই তার ঘুম তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার ঘুমে তারে কই নিব? জাহান্নামে নিব। তোমার ইচ্ছা মতো খাবে, তোমার খাওয়া তোমাকে জাহান্নামে নিবে। তোমার ইচ্ছা মতো পেশাব পায়খানা করবে, তোমার পেশাব পায়খানা তোমাকে জাহান্নামে নিবে। তোমার ইচ্ছা মতো তুমি ঘুমাইবে, তোমার ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার সংসারের কাজ যেন আমাকে জাহান্নামে নিতে না পারে, এই নিয়ত যদি ঠিক থাকে, তাহলে সংসারের কাজগুলিও আলেমগণের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। ধর্মের কাজ আলেমগণের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজ আলেমদের কথা মতে করব হালাল হওয়ার জন্য। এবার বলেন তো কোন কাজ আলেমদের কথা ছাড়া করা যায়? একটাও না, একটাও না। মানুষের জীবনের কাজই দুইটা, একটা ধর্মের কাজ, একটা সংসারের কাজ। ধর্মের কাজ আলেমদের কথা মতো না করলে যে শুদ্ধ হবে না, আল্লাহর কাছে কবুল হবে না, নামাজ পড়াও জাহান্নামে যাবে। আর সংসারের কাজ এটা যদি মন গড়া মতে করেন, আলেমের কথা মতো না করেন, সংসারের কাজ কিভাবে করলে হালাল, কিভাবে করলে হারাম আপনি তো জানেন না, আপনি মন গড়া মতে করবেন, হারাম হবে, আপনার সংসারের কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং রাসূল বলেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমরা যারা আলেমও না আলেমের ছাত্রও না, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এটা হইল সর্বস্তরের মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ। কত নম্বর? 3 নম্বর। আমার কথাগুলি বুঝে থাকলে এবার একটু দয়া করে বলেন তো, রাসূল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইছেন কটা? 1 নম্বর পথটা কি? আলেম হওয়া। 2 নম্বর পথটা কি? আলেমের ছাত্র হওয়া। মাদ্রাসায় যারা পড়ান তারা 1 নম্বর পথে আছে, যারা পড়ে এরা 2 নম্বর পথে আছে। আপনারা তো পড়েনও না, পড়ানো না, আপনাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এই দরকারের জন্য মাদ্রাসায় সভা করে যারা আলেমও না ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এই ভোটটা কোনটা? 3 নম্বর ভোটটা কি? জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে। কিন্তু কোনো সময় কোনো মানুষের এমন কোনো পরিস্থিতি যদি দাঁড়ায় যে পরিস্থিতিতে তিনি আলেমের কথা শোনারও সুযোগ পান না, এটা কিভাবে হয়? যেমন ধরুন কথার কথা এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। আজকাল কিন্তু বর্তমান যুগে নিরপরাধ নির্দোষ মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী কইরা কিসাস মিটানির একটা হিরিক পড়ছে, যার সাথে আইনে আদালতে নিয়মে নীতিতে পারা যায় না। শেষ নীতির উপর অটল, ন্যায়ের উপর অটল, অন্যায়ের সামনে মাথা নত করতে রাজি নয়। এই লোকটারে সাইজ করার জন্য, এই লোকটাকে জনমের শিক্ষা দেওয়ার জন্য 5টা 7টা 10টা 20টা মিথ্যা মামলা দায়ের করে তাকে সারা জীবনের জন্য জেলখানায় পৌঁছাইয়া দেওয়া হয়। এই অপকর্মটা যারা করে এরা আবার নিজেদেরকে শ্রেষ্ঠ বুদ্ধিমান মনে করে। ডিসি মজা শিখাইয়া দিছি, 30টা মিথ্যা মামলা করে জীবনের জন্য জেলখানায় ঢুকাইয়া দিছি। এমন অপকর্মটা যারা করে এরা নিজেদেরকে বোকা মনে করে না বুদ্ধিমান মনে করে? যেমন তেমন বুদ্ধিমান না, জগৎ শ্রেষ্ঠ বুদ্ধিমান মনে করে।
এই সমস্ত বুদ্ধিমানদের জন্য একটা সুসংবাদ আছে হাদিসে, একটা সুসংবাদ আছে। হাদিসটা হইল আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশল করে আদালত থেকে রায়টাও নিয়ে যায়। মিথ্যা মামলা করলে স্বাভাবিকভাবেই আদালতের রায় নেওয়া যায় না কৌশল করতে হয়? হ্যাঁ, রাসূল বলেন কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশল করে আদালত থেকে রায়টাও নিয়ে যায়, সে আদালতের রায় নিল না, হাসরে মরণের আগেই জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে নেয়। মিথ্যা মামলাবাজদের পুরস্কার, মিথ্যা মামলাবাজদের পুরস্কারটার নাম কি? জাহান্নামের সার্টিফিকেট। পুরস্কারটার নাম কি? জাহান্নামের সার্টিফিকেট। আপনারা যদি একটু সচেতন থাকেন, চক্ষু দুইটা যদি খোলা থাকে, তাহলে একটু চোখ খুলে চতুর্দিকে তাকাইয়া দেখেন তো, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোন বুদ্ধিমানে মরণের আগেই জাহান্নাম আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট জোগাড় করে রাখে কিনা? এই হইল সবচেয়ে বড় বুদ্ধিমান, যারা মরবার আগেই জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে নেয়। কি বলেন? ঠিক। মরণের আগেই স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় আদালত থেকে যারা জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে রাখে, মরতে দেরি হবে, জাহান্নামে পৌঁছতে দেরি হবে না, এরাই বুদ্ধিমান না? এদের চেয়ে বড় বুকা জগতে আর কেউ হতে পারে না। এই হিরিক চলছে বর্তমানে মুসলমান সমাজে। মিথ্যা মামলা কইরা কইরা জাহান্নামের সার্টিফিকেট মরবার আগেই জোগাড় করে আলোয়ার ব্যবস্থা চলছে। আমি যে কথা বলতেছিলাম, মামলা মিথ্যা হোক আর সত্য হোক, এই মামলার আসামি হইয়া একজন 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। সে আলেমও না, আলিমের ছাত্রও না, সবাই আসতেও পারে না আলেমের কথা শোনার জন্য। এই লোকটা জাহান্নামে যাক না বাসুক, এই লোকটার ব্যবস্থা রাসূল বাতায় গেছে। এই লোকটা কিভাবে বাঁচবে? আপনারা যারা আলিম না, আলিমের ছাত্র না, সবাই গিয়ে আলিমের ওয়াজ শুনবেন, আলিমের কথা মতো জীবন যাপন করবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। এই লোকটা তো সবাইও যাইতে পারে না, এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? রাসূল বলেন, তুমি শুধু আলিমকে মহব্বত করো, তুমি শুধু আলিমকে মহব্বত করো। এই মহব্বতের কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। বর্তমান সমাজে এমন শিক্ষিত বুদ্ধিমানও পাওয়া যায় যারা যুক্তি খুঁজে পায় না যে আলেমকে কেন মহব্বত করব, যুক্তি পায় না। আলেমকে কেন মহব্বত করবেন এটার যুক্তি যারা খুঁজে পায় না, এদের জন্য আমি বলছি একটা যুক্তি শুনেন তো, দেখেন আপনাদের বুঝে পড়ে কিনা। ধরেন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হইয়া এতিম হইল না মায়ের পেটেই এতিম হইল? এই এতিম সন্তানটা জন্ম হওয়ার পরে তার বাবা না থাকার কারণে তার চাচা তাকে লালন পালন করিয়া লেখাপড়া করাইয়া মানুষ বানাইল। বলুন তো আপনারা, সন্তান জন্ম হলে পরে তাকে লালন পালন করিয়া লেখাপড়া শিক্ষা দিয়া মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? বাবা না থাকায় কে করে দিল? তাহলে কার কাম কে করলো? বাবার কাম চাচাই করলো। এখন যদি কোনো মুরব্বী তারে কইন বলে তুই তোর চাচারে বাপের মতো সম্মান করবে, যুক্তি নাই? যুক্তিটা কি বলেন তো? বাপের খাম চাচাই করিয়া দিছে, তোরে যখন তোর বাপের খাম চাচাই করিয়া দিছে, এতে তুই চাচারে ওই বাপের মতো সম্মান করবে। ঠিক তেমনি ভাবে রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মতের আলেমকেও নবীর মতোই সম্মান করতে হবে। কারণ নবীরা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন, নবী নাই, দায়িত্বটা আলেমদের। কার কাছকে করে? বাপের কাম চাচায় করলে যদি চাচারে বাপের মতো সম্মান করা লাগে, তো নবীর কাম আলিমে করলে আলিম রেখার মতো সম্মান করা লাগে। ইবনে আব্বাসে বলছেন, তাফসীরে লেখা আছে। যুক্তি নাই? বলেন, আলেমকে সম্মান করার আর মহব্বত করার কোন যুক্তি নাই?
অনেক যুক্তিবাদীর আবির্ভাব হয়ে গেছে এই যুগে, খালি কথায় কথায় যুক্তি তালাশ করে। হের এই গান্দা মস্তিষ্কে যুক্তি বুঝে না আসলে কথাটা অযৌক্তিক। কি বলেন? আলেমকে মহব্বত করো, রসুল বলেছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। তবে ইসলামের সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। যুক্তি নাই না বুঝার যোগ্যতা নাই? সুতরাং ইসলামের কোন বিধানের বিরুদ্ধে যদি কেউ কয় যুক্তি নাই, তাহলে প্রমাণ হইল এর মাথায় ইসলাম বুঝার যোগ্যতা নাই। এই কিতাবে থানভী ইসলামের বহু বিধানের যুক্তি উল্লেখ করেছেন, বহু বিধানের যুক্তি উল্লেখ করেছেন। এর মধ্যে একটা বিধানের যুক্তি আপনাদেরকে শোনাই, থানভীর বর্ণিত। তিনি বলেন, তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত কেন? তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত, এটা ইসলামের একটা বিধান। যারা কয় 20 রাকাত না 8 রাকাত, এরা বাতিল, গুমরা, পথভ্রষ্ট। এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। হাদিস মানার দুহাই দেয় আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। তো থানভী লেখেন, তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত কেন? যুক্তি কি? থানভীর যুক্তিটা আপনারা বুঝেন কিনা দেখেন। আমি ঠিক মতোই বুঝছি, আপনারা বুঝেন কিনা দেখেন। থানভী বলেন, সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করলে পরে শরীর মারাত্মকভাবে ক্লান্ত হইয়া যায়, অলসতা আসে। সারাদিন রোজা রাখিয়া সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করার পরে শরীর অলসতা আসে কিনা? এমন অলসতা আসে যে এটা এশার 9 রাকাত বা 13 রাকাত নামাজ পড়লেও ই অলসতা দূর হয় না। এশার নামাজ 16 আনা পড়িয়া আরো কমপক্ষে 20 রাকাত নামাজ পড়লে অলসতা দূর হয়। বুঝে না আইলে আগামী রমজানও এশা ফইরা দেখবা শরীর ফুরাফুরি ঠিক হইছে না, 20 রাকাত তারাবি পড়লে দেখবা শরীর ফুরাফুরি ঠিক হইছে। এইভাবে ইসলামে যত বিধান আছে সবগুলি বিধানের পক্ষে চূড়ান্ত যুক্তি আছে। তো রাসূল যে বললেন আলিমরে মহব্বত করো, তুমি আলিমও হইতে পারছো না, আলিমের ছাত্র হইতে পারছো না, আলিমের কথা শোনার সুযোগও পাইছো না, তোমার জন্য শেষ পথ জাহান্নাম থেকে বাঁচার, তুমি আলিমকে মহব্বত করো। রাসূল যে বললেন আলিমরে মহব্বত করো, বলেন তো আপনারা এই বিধানের কোন যুক্তি আসেনি? কি যুক্তি? আলিমগণ নবীগণের কাজ করে। কি যুক্তি? নবীগণের কাজ করে। নবীরে ভাইলে যেভাবে মহব্বত করতে হইতো, নবী ভাইছ না, আলেমকে সেইভাবেই মহব্বত করতে হবে, এই যুক্তি। এখন আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আলিমরে মহব্বত করলে গুনাহগার মুসলমান কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাবে? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আলিমগণকে বলবেন, আলিমরা তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা কাতারে দাঁড়াবে। আলিমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। প্রশ্ন জাগে, আলিম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তাইলে আলিমে আর নামাজ রোজা করারই কি দরকার? আলিম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেম সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর হইলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাবটা আপনাদের সকলের জানা থাকা দরকার। তাফসীরের কিতাবে লেখা আছে, আলিম 2 প্রকার। এক প্রকার সমাজের দৃষ্টিতে আলিম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলিম। বলেন আলিম কত প্রকার? সমাজের দৃষ্টিতে আর আল্লাহর দৃষ্টিতে। সমাজে আলিম কারে হয়? যেন কোরআন হাদিসের ইলম শিখছই তাই ওই সমাজে আলিম হয়। সমাজে কারে আলিম কয়? যেন কোরআন হাদিসের ইলম শিখছই তাই সমাজে আলিম হয়। কিন্তু আল্লাহ কোরআন হাদিসের ইলম শিখলেই আলেম বলেন না, ইলম শিকার পর ইলম মতো জীবন যাপন করলে আল্লাহ আলিম হয়।
বেশ কম হয়েছিনি? বেশ কম হয়েছিনি? বর্তমান দুনিয়াতে আমার জানা মতো একমাত্র কওমি মাদ্রাসা আল্লাহর দৃষ্টিতে আলিম বানাতে চায়। রাখেন, ঠিক পরে কইবেন, আগে বুঝালন কেমনে। আমার জানা মতো একমাত্র কওমি মাদ্রাসার ছাত্ররা এলিম মতো আমল না করলে বিচার করা হয়। কওমি মাদ্রাসা ছাড়া দুনিয়ার আর কোথাও ছাত্র এলিম হিকে আমল না করলে কোনো শাসন নাই। এলিম হিকে না শিখলে শাসন আছে, আমল না করলে শাসন নাই। এলিম না শিখলে যেমন শাসন, আমল না করলে তেমন শাসন আছে একমাত্র কওমি মাদ্রাসায়। কিসের প্রমাণ? এরা আল্লাহর দৃষ্টিতে আলিম বানাতে চায়। কথাটা বুঝাইতে পারলাম নি আপনারা? তো আল্লাহর দৃষ্টিতে যারা আলিম হবে এরাও কি বেনামাজি হতে পারবে? আল্লাহর দৃষ্টিতে আলিম হবে যারা, এরাও সুদখোর হতে পারবে, ঘুষখোর হতে পারবে? পারবে না। এরা মিথ্যাবাদী হতে পারবে? পারবে না। এরা মিথ্যা মামলাবাজ হতে পারবে? পারবে না। তো এই সমস্ত আলিমদেরকে আল্লাহ হাশরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফের আল্লাহ রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে আলিমগণ যখন হাশরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, যাবেন কোথায়? যার যার জান্নাতে, যার যার জান্নাতে রওনা হবেন, তখন একদল গুনাহগার মুসলমান তাদেরকে পিছন থেকে ডাকবে। ডেকে ডেকে বিভিন্ন প্রমাণের দ্বারা দাবি করবে যে দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম। রাসূল উদাহরণ দিয়ে বলছেন, এক ব্যক্তি একজন আলিমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে দেখে বলবে, হুজুর দুনিয়াতে আমি আপনাকে এক গ্লাস পানি পান করেছিলাম। আপনারা বলেন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? মহব্বতের কারণে। এক গ্লাস পানি পান করাতে কত টাকা লাগে? 1 টাকাও না। কিন্তু কেন পান করাইলো? মহব্বতের কারণে। এই মহব্বতের দাম লাখ টাকাও না, জান্নাত হইল এই মহব্বতের দাম। দুইটা জিনিস, একটা হলো এক গ্লাস পানির দাম কত, আর একটা হলো মহব্বতের দাম কত। এক গ্লাস পানির দাম 1 টাকাও না, কিন্তু মহব্বতটার দাম জান্নাতের মূল্যের সমান। আলিমকে মহব্বত করার মূল্য কত একটু পরে পরিষ্কার ভাবে বলবেন। আমাদের বর্তমান সমাজে এমন কিছু আলিম বেরিয়েছে যারা বলে, আমারে যদি মহব্বত করো তোমরা, তাহলে 1 ঘন্টা ওয়াজ করবো, 1 লাখ টাকা দিলাও। ইতানি আল্লাহ শিখাইছেন, আল্লাহ রসুল শিখাইছেন। আল্লাহ কোরআন বারবার 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 সমস্ত নবীগণের চরিত্র বর্ণনা করে বলছেন। সমস্ত নবীগণের একটা স্লোগান ছিল, কি? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। সমস্ত নবীগণের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, সমাজের মানুষকে যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিবে, তোমরা এদেরকে বলে দিও তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমি তোমাদের দাওয়াতের বিনিময়ে আল্লাহর কাছে চাই। এই চরিত্র কোন কোন নবীর ছিল? মানুষের দ্বীনের দাওয়াত দিয়া টাকা না চাওয়া, এই চরিত্র ছিল সমস্ত নবীর। কাজেই দাওয়াতের বিনিময়ে যারা টাকা চায়, এরা সমস্ত নবীর চরিত্র থেকে বঞ্চিত। এখানেও পরিষ্কার হয়ে যায় দিনদার আলিম আর দুনিয়াদার আলিমের পরিচয়। দিনদার আলিম আর দুনিয়াদার আলিমের পরিচয়। দিনদার আলিম মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। দুনিয়াদার আলিমও মানুষকে দ্বীনের দাওয়াত দেয় পকেট গরম করার জন্য। আমরা দেশে একটা আঞ্চলিক ভাষা একটা কথা হয়, মুর্দা ব্যস্ত যাওক আর দুজখ যাওক, আমার আল্লাহ রুটির দরকার। মানুষ জাহান্নাম থেকে বাঁচার পথে চলুক আর না চলুক, আমার 1 লাখ টাকার দরকার। বলেন এই চরিত্র যারা, এরা দিনদার আলিম না দুনিয়াদার আলিম? দুনিয়াদার আলিম। এই দুনিয়াদার আলিমরা একটা কথা বার করছে, হয় আমারে মহব্বত করো যদি 1 লাখ টাকা দিলাম। আল্লাহ রসুলে কইন 1 লাখ টাকা দিয়ে আলিমনে মহব্বত করা লাগে না, 1 গ্লাস পানি যথেষ্ট। সাবকল আপনারা কথা আমি বুঝাইতাম পারতেছি না। 1 লাখ টাকা দিয়ে আলিমরে মহব্বত করা লাগে না, 1 গ্লাস পানি যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, 1 গ্লাস পানি যথেষ্ট। আলিমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাজ করে। এইরকম অন্তরের দরকার, টাকা পয়সার দরকার নাই। তো আল্লাহ রসুল বলেন,
একজন আলিম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে একজন গুনাহগার মুসলমানের ডাকিয়া কইব, হুজুর দুনিয়াতে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, কারণ আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল, কিন্তু আমার গুনার কারণে আজকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়া দিয়েছে। এইভাবে আরেকজন আলিমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর দুনিয়াতে আমি আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দিছিলাম। হৌকাসা বকল পুকুর থেকে এক বদনা পানি উঠাইয়া উজুরের সামনে উজুর লাগিয়ে দিতে 1000 টাকা লাগে। আলিমকে মহব্বত করতে লাখ টাকা লাগে। এটা আলিমের কথা না জালিমের কথা? এসব কথা যে তাই হয়, এটা আলিম না, এটা জালিম। কইব আল্লাহ রসুলে ফরমাইন, কইব আমি আপনারা এক বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দিছিলাম, কিতার লাগি? আপনারা মহব্বত করতাম, ইতার লাগি। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন আমার জাহান্নামে যেতাম। আল্লাহ রসুলে ফরমাইন, এইসব কথা শুনিয়া আলিম হল যে জাওয়াত আসলা হই যার যার জান্নাত, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই দরদ মাখা অন্তর যাদের যে আলিমদের আছে, এরাই সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমগণকে নায়েবে নবী কয়, দুনিয়াদার আলিমকে না দিনদার আলিমকে? বলেন দিনদার আলিম পকেট গরমের উদ্দেশ্যে দাওয়াতের কাজ করে, না মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে? জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে। এই সাধনা হাসরের মাঠেও করব। এরা কইব আমার জান্নাত পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। এই বলে আলিমগণ দাঁড়াবেন, দাঁড়াই আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো, এই জন্য আমার এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই কইছে, আমাকে মহব্বত করতো, এই জন্য আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন, আলিমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিলাইছি জাহান্নামে যাইত, হুকুম দিলাইছি জাহান্নামে যাইত, কিন্তু তোমরা যখন সাক্ষী দিলায়, তোমরা মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমার হুকুম প্রত্যাহার করলাম, আমার হুকুম রিটার্ন, এদেরকে মাফ করে দিলাম। আলিমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর হতে জান্নাত গেল? 6 নম্বর নেই। এখন খৌকা আল্লাহ রসুলে উম্মতরে জাহান্নাম থেকে বাঁচার পথ কটা বাতাইছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আলিমের কথা মতো কিছু কাম করা, না সকল কাম, জীবনের সকল কাম আলিমের কথা মতো করা, যেগুলো 3 নম্বর পথ। এই সুযোগও যাদের নাই, তাদের জন্য রসুল বলেন, আলিমকে মহব্বত করো মরণ পর্যন্ত। আলিমের মহব্বত তোমার অন্তর থেকে যেন বিচ্ছিন্ন না হয়। এই মহব্বত হাসরের মাঠে তোমার জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও মহব্বতের কারণে তোমাকে নাজাত দিয়ে দেওয়া হবে। এরপরে রসুল বলেন, ইসাইর পথ ছাড়া আর কোনো পথ জাহান্নাম থেকে বাঁচার নাই। এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না। এমন যদি হয়, রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এই 4 পথের বাইরা 5 নম্বর কোন পথ রসুলেও কইছেন নাই, কিয়ামত পর্যন্ত কোনো আলিমেও কইতে পারতা না আছে। যদি কেউ কই নিজেও তার মন গনা কথা। তাইলে রসুল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কত পথ বাতাইছেন? 4 পথ। এই 4 পথের কোনো না কোনো পথে আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবকল আমি অনেক দূর থেকে আইছি, তো আইতে প্রায় 5-6 ঘন্টা লাগি গেছে, যাইতেও 5-6 ঘন্টা লাগবো, রাইত ফুয়ায় ফুয়ায় ডাক করবো। কাজেই আমি আপনারা এখান থেকে বারুইয়া বিদায় হওয়ার সময় যদি হকলেই মুসাফা করতে চাই, তো কত কিতা রাত হইতো, এখানেই রাত হয়ে যাব। না ভারমু ঘুমাইতাম, না ভারমু আগামী কাইলের প্রোগ্রামে যেতাম। একটা নিয়ম আছে, একজনের যদি নিয়ত আছিল মুসাফা করতে পারছে না, আল্লাহ এখন তরে বঞ্চিত করতাম না, পুরা মুসাফার সব দিলেইলাম। তখন কিতা মুসাফা না করলে সব কম হইব না, পুরা ওই মিলব। আর যদি বলে আমার সোয়াবের দরকার নাই, আপনারা 12টা বাজাই হইতাম, তে হাত বাড়ান যেন, আর নইলে হাত বাড়ান না যেন। ঠিক আছে নি কথা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। জয় জয়।
আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করো। এর উসিলায় আমরার জিন্দেগানরে হেদায়েত করো। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানরে নাজাত দান করো। ইয়া আল্লাহ, কোরআন হাদিস থেকে যা কিছু বয়ান হইল আমরারে বুঝার আর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উড়াইলাম প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যে মাদ্রাসার উসিলায় জলসা হইল মাদ্রাসারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও। মাদ্রাসারে মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত, ইয়া আল্লাহ তাদের সকলের খেদমতরে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, তারার জিন্দেগানরে হেদায়েতের পথে রাখো। ইয়া আল্লাহ, তারার মুর্দেগানরে নাজাত দান করে দাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন, ইয়া আল্লাহ তারার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দাও। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বাঁচিয়া আছেন, তাদের সবাইকে হায়াতের তৈয়বা দান করে দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মজলুম মুসলমানদের গায়ে সাহায্য করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনি মজলুম মুসলমানদের গায়ে সাহায্য করো। ইয়া আল্লাহ, হামাসকে সাহায্য করো। ইয়া আল্লাহ, ইসরায়েলকে ধ্বংস করো। ইয়া আল্লাহ, সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি খ্রিস্টানদের ধ্বংস করো। ইয়া আল্লাহ, তোমার অসহায় বান্দাবান্দি মুসলমান নিরীহ নারী পুরুষ শিশু বৃদ্ধ রোগীদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।